বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত। তো আজকে একটা মাঞ্চুরিয়ানের রেসিপি নিয়ে এসেছি। তো দেখুন, এখানে ফুলকপি, গাজর আর ক্যাপসিকাম ক্রাশ করে নেওয়া হয়েছে, চপারে চপ করে নিতে পারেন। আর এখানে আছে একটু পেঁয়াজ কুচি, একটু আদা ক্রাশ করা আছে, এইভাবে একটু পেঁয়াজ কেটে নিতে পারেন। আর আছে ক্যাপসিকাম, এইভাবেই কাটা আছে পেঁয়াজের মতন করে, আর একটু রসুন কুচি। আর সসের মধ্যে লাগছে এখানে আমার এটা হচ্ছে শেজওয়ান চাটনি, শেজওয়ান সস বা শেজওয়ান চাটনি, যাই হোক। তারপরে আছে গ্রিন চিলি সস, এটা নর্মাল এমনি সস। আর এটা আছে টমেটো কেচাপ আর একটু গোলমরিচ গুঁড়ি। তো রান্নার প্রসেসে চলে যাচ্ছি, তারপরে যা যা লাগবে আপনাদের আমি বলে দেবো। তো দেখুন, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে এর জলটা যখন বেরিয়ে যাবে সেটা আমি নিংড়ে ফেলে দেবো। সেই জন্য আমি নুন মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, 5 মিনিটের জন্য। দেখুন, এটা হয়ে গেছে। এবারে এটাকে নিংড়ে নেব ভালোভাবে। যতটা সম্ভব এটা ভালোভাবে নিংড়ে নিতে হবে। এখন কত জল বেরোচ্ছে, দেখুন, নিংড়োবার পরে এমনি হবে। তো এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ময়দা মিক্স করব। একটা আন্দাজ মতন করে নিতে হবে। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ি, তো দেখুন এটা মাখা হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট করে বল বানিয়ে নিতে হবে। তো দেখুন, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই এবার সাদা তেল দিয়ে দেবো। এই রান্নাটা যেহেতু সাদা তেলে হবে, তো দেখুন এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এইভাবে বলসগুলো বানিয়ে তারপরে কর্নফ্লাওয়ারে লেপটে তারপরে আমরা তেলে এটাকে ফ্রাই করব। তো দেখুন এবারে ফ্রাই করা হবে, এইভাবে এটাকে লেপটে নেওয়া হচ্ছে। এইভাবে কম আছে, এটা স্লো ফ্লেমে ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে, লাল লাল করে। তো দেখুন এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার তেলে একটু চিনি দিয়ে দেবো। এবারে এগুলো যে কেটে রেখেছিলাম, রসুনটা দিয়ে দেবো আগে। তারপরে আদা কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর ছোট করে পেঁয়াজ কুচি করা আছে সেটা দিয়ে দিলাম। এবারে
দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এবারে ক্যাপসিকাম কুচি দিচ্ছি। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, রসুন পেঁয়াজটা, তারপরে ক্যাপসিকামগুলো দিতে হবে। আর বড় করে কিউব করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো। এবারে গোলমরিচ গুঁড়ি দিচ্ছি। এগুলো আপনারা আন্দাজ মতন দেবেন। এবারে সয়া সস দেওয়া হচ্ছে। এবারে গ্রিন চিলি সস। এবারে দেওয়া হবে টমেটো কেচাপ। দেওয়া হচ্ছে শেজওয়ান চাটনি। তো দেখুন, এবারে ওই থালাতে যে কর্নফ্লাওয়ারটা বেঁচেছিল সেটাতে আমি জল গুলে সেটা দিয়ে দিচ্ছি, তাতে গ্রেভিটা একটু গাঢ় হবে। তো দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাঞ্চুরিয়ান বলসগুলো যেগুলো বানিয়ে রেখেছি সেগুলো এবার দিয়ে দেবো। তবে আপনারা যখন খাবেন তার আগেই এগুলো ঢালবেন। আগে থেকে ঢেলে যদি রেখে দেন তাহলে এটা একটু নরম হয়ে যাবে, তখন আর কুরকুরে লাগবে না জিনিসটা খেতে। সেই জন্যে খাবার আগে এগুলো ঢেলে তারপরে আপনারা পরিবেশন করবেন। তো আমার রেডি হয়ে গেছে ভেজ মাঞ্চুরিয়ান। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার রেডি হয়ে গেছে ভেজ মাঞ্চুরিয়ান। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নেক্সট রেসিপি নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, ভালো থাকবেন।